সংসদের 18তম অধিবেশনের প্রথম বক্তব্য রাখবেন মিস্টার দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের প্রিয় দেশ যার নাম বাংলাদেশ, সবুজ শ্যামল প্রকৃতির মাঝে কৃষক শ্রমিকের ঘাম ঝরে প্রতিনিয়ত ভাষা আন্দোলন ও মুক্তিযোদ্ধার সাহস আমাদের সবচেয়ে বড় গর্ব। এই বাংলার মাটির প্রতিটি কোনায় লুকিয়ে আছে স্বপ্ন, সংগ্রাম ও ভালোবাসার গল্প। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই সংগ্রামী জনতা আজ নানা সংকটে জীবনযাপন করছে। মাননীয় স্পিকার, আজ এই মহান সংসদে আমি দেশের চলমান সংকট নিয়ে অল্প কিছুক্ষণ আলোচনা করতে চাই। মাননীয় স্পিকার, জনগণের মুখে মুখে শোনা যে বিদ্যুতের জন্ম নাকি আমেরিকা, মরণ বাংলাদেশে। আর এই কথাটা শুনতে হাস্যকর হলো, এর চেয়ে লজ্জাজনক বাস্তবতা আর কি হতে পারে। 2026 সালে পৌঁছেও মনে হচ্ছে 1971 সালের মতো হারিকেন জ্বালিয়ে আমাদের জীবন চালাতে হবে। সংকটের কালো ছায়া যেন কিছুতে আমাদের পিছু ছাড়ছে না, আর ছাড়বে বা কি করে? যারা দেশের জন্য লড়াই করার কথা, তারাই যদি দেশের ভবিষ্যতের কথা চিন্তা না করে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে বাড়ি বানায়, তাহলে এই দেশের সংকটের ছায়া কিভাবে কাটবে আপনি বলেন? মাননীয় স্পিকার, এই দেশের নেতা নামক কিছু চোররা জনগণের সেবা করার নামে বিভিন্ন চেয়ারে বসে সম্পদের পাহাড় গড়ে তুলেন। সাধারণ জনগণ যাদের উপর ভরসা করে, তারাই যদি কোটি কোটি টাকা পাচার করে এই দেশের মাথায় ঋণের বোঝা চাপিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়, তাহলে প্রশ্ন থেকেই যায়, এই দায়ভার কে নেবে? তারা হয়তো ভাবে আমাদের কি আসে যায়, ঋণের বোঝা তো জনগণরাই বইবে। কিন্তু মাননীয় স্পিকার, এই ঋণের বোঝা কোনো এক ব্যক্তির কাঁধে পড়বে না, এর প্রভাব পড়বে পুরো দেশের জনগণের উপর, যেমনটা বর্তমানে পড়তেছে। একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তার মধ্যে বিদ্যুৎ অন্যতম, কিন্তু বছরের পর বছর বিদ্যুতের ঘাটতি সমাধান কোথায়? আজও সেই প্রশ্নের উত্তর নাই। আমরা যারা এসি রুমে বসে বিলাসিতার জীবন যাপন করি, তাদের হয়তো ভোগান্তি কম, কিন্তু ভোগান্তির আসল বোঝা বহন করে এই দেশের খেটে খাওয়া মানুষগুলা। মাননীয় স্পিকার, আমাদের দেশের প্রযুক্তি এতটাই দুর্বল যে একটি গরিবের ঘরে একটি ফ্যান আর লাইট ছাড়া আর কিছু চলে না। কিন্তু মাস শেষে দেখা যায় বিলের খাতায় ভুতুরে কারবার, 5,000, 10,000, এমনকি 20,000 চলে আসে। একজন সাধারণ মানুষ যখন অফিসে যায়, তখন অফিস থেকে বলা হয় আগে বিল পরিশোধ করুন, তারপর মিটার পরিবর্তন হবে। আমি বলতে চাই, এই গরিব মানুষ যদি এই ভুল বিলের বোঝা বইতে না পারে, তাহলে এর সমস্যার সমাধান করবে কে? কেন এই অনিয়মের সংশোধন হবে না? মাননীয় স্পিকার, দিন দিন এই দেশের প্রতি মানুষের আস্থা নড়বড় হয়ে যাচ্ছে। যেই দেশকে ভালোবেসে মানুষ জীবন দিতে এক পা পিছিয়ে যায় না, আজ সেই দেশের দিকে মানুষ কান্না ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, দলমত হিংসা বিদ্বেষ ভুলে আসুন আমরা সবাই এক কাতারে দাঁড়াই। চুরি নয় সততা চাই, দুর্নীতি নয় আইনের শাসন চাই, বিভেদ নয় ঐক্য চাই। দেশটা কারো একার নয়, এই দেশ আমাদের সবাই। তাই আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ, দুর্নীতিমুক্ত, উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। আজকের এই ঐক্য হোক আমাদের আগামীর শক্তি। জয় হোক মানুষের, জয় হোক বাংলাদেশের। ধন্যবাদ মাননীয় স্পিকার।